এতজন প্লেয়ার চেঞ্জ করাটা আমরা কিন্তু এখনও ইন্ডিয়ান টিম হতে পারি নাই বা অস্ট্রেলিয়ান টিম হতে পারি নাই যে না আমাদের বেঞ্চে অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে তাদেরকে দিয়ে আমরা খেলিয়ে রেডি করে রাখবো। আমার মনে হয় আমাদের মেইন প্লেয়ার যারা ছিলেন আমার মনে হয় যে ইমন, তারপরে যারা যারা তৈরি যদিও জ্বর ছিল, মোস্তাফিজ চলে গেছিলো রেস্টে। আপনি ম্যাচ জিতাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। দেখেন ম্যাচ হারলে পরে কনফিডেন্সটা দুর্বল হয়ে যায়। তো আপনি মেন বেসিক প্লেয়ারগুলো রেখে তারপরে তো আপনি ফাইন টিউন করলেন। আর আরেকটা জিনিস আমার মনে হয় ম্যাচের টিমের যদি সিলেকশন দেখেন তাতে মনে হয়েছিল আমার কাছে যে বাংলাদেশ টিম প্ল্যানিং করে ফেলেছিল ম্যানেজমেন্ট যে হয়তো 130 থেকে 40 হবে, এইরকম উইকেটই থাকবে, এরকমই একটা টিম বানানো হয়েছে। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম প্লেয়ারদের স্ট্রাইক রেট কিন্তু 100, 110, 90 এরকম টাইপের স্ট্রাইক রেটের প্লেয়ার তারা খেলেছে। তো তার মানে বোঝা যায় যে বাংলাদেশ টিম প্ল্যান করে ফেলেছিল হয়তো 130, 35 বা এরকম 40-এর মধ্যেই খেলা হবে, কিন্তু ভাবে না যে 170+ হবে বা 200 হতে পারে। তো সেই স্ট্রাইক রেট কিন্তু আলটিমেটলি আমাদের কেউ ছিল না। টপ অর্ডারে শুধু লিটন দাস এবং তামিম জুনিয়র এরকম স্ট্রাইক রেট খেলার মতো প্লেয়ার, 150 স্ট্রাইক রেট। বাদবাকি কিন্তু আলটিমেটলি সবই কিন্তু লো। আপনি যদি তামিম জুনিয়র এবং সাথে লিটন দাস যখনই আউট হয়েছে তখনই কিন্তু খেলা শেষ হয়ে গেছে আমার কাছে মনে হয়। বিকজ আর ওই স্ট্রাইক রেটটা রোটেট করার মতো প্ল্যান নাই। হয়তো সময় পার করবেন 20 ওভার, কিন্তু আপনি ওই চেস করার মতো ওই জায়গাটা নাই। আর দুটা ফ্যাক্টর পুরো ম্যাচের মধ্যে, প্রথম 6 ওভারে পাকিস্তান টিম খুব সুন্দর ব্যাটিং করেছে, বিশেষ করে সাহেবজাদা ফারহান আমার মনে হয় যে অসাধারণ ব্যাটিং করেছে এরকম উইকেটে। যে স্টার্টটা পাকিস্তানের দরকার ছিল 6 ওভারে তারা কিন্তু খেলাটা ম্যাচ ব্যাক করে দিয়েছে। আর বাংলাদেশ টিম প্রথম 6 ওভারে কিন্তু ওখানে কলাপস করে গেছে, সেখান থেকে আমরা পিছিয়ে গেছি। কিন্তু উইকেট যে একদম ভালো উইকেট ছিল তাও না, খুবই টপ অর্ডার ভালো ব্যাটিং করেছে। এবং সাথে আমি বলবো যে আমাদের বোলাররাও বেশ লাইন লেন্থের জায়গা ভালো ছিল না। পাকিস্তান বোলিং মির্জা অসাধারণ বোলিং করেছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে কালকে পাকিস্তানের একটা ভালো দিন ছিল, আমরা দিনটাকে কাজে লাগাতে পারতাম, কিছু কিছু জায়গায় ভুল করে ফেলছি। অবশ্যই ভালো সাইন যে বাংলাদেশ টিম বিগত কয়েক মাস আমি বলবো অলমোস্ট বছরখানেক আমি বলবো যে ভালো ক্রিকেট খেলছিল না। শ্রীলঙ্কায় আমার মনে হয় দুটো ম্যাচ জয় এবং পাকিস্তানের সাথে দুটো ম্যাচ জয় অবশ্যই আমার মনে হয় যে খুবই আনন্দের ব্যাপার এবং কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে আমি মনে করি বাংলাদেশ টিমের। আর লাস্ট ম্যাচ গত ম্যাচটা জিতলে পরে আরও বেশি ভালো হতো। বেশ কিছু জায়গায় হয়তো অনেক ল্যাকিং টিমের 11 জন সিলেকশন থেকে শুরু করে পারফরমেন্স সব কিছু মিলায় আমার মনে হয় যে পুরো ম্যাচটা আমার মনে হয় যে সিরিজটা কিন্তু পুরো 3-0 করা যেতে পারতো। ইম্প্রোভাইজ একটু বেশি হয়ে গেছে, এত বেশি চেঞ্জ না করে একটু ফাইন টিউন করলে হয়তো হতো। আরেকটা হচ্ছে যে আমি বলবো যে ম্যাচ জয় পেলে আমরা এর আগে বিগত ধরেন আমি অনেক মাস আমি বলবো যে আমরা ইন্ডিভিজুয়ালি 2-1 করে প্লেয়ার ভালো খেলছিলাম কিন্তু ম্যাচ হেরে যাচ্ছিলাম। কিন্তু আমার মনে হয় যে এই ধরনের ম্যাচগুলো জিতলে পরে টিমের মধ্যে আমার মনে হয় যে একটা হেলদি কনফিডেন্সটা আসে টিমের প্লেয়ারদের মধ্যে। বোলিং ডিপার্টমেন্ট ভালো করেছে পুরো সিরিজেই, আমি বলবো যে শ্রীলঙ্কাতে বাংলাদেশে ব্যাটিং কিছু কিছু ভালো ভালো ইনিংস দেখা গেছে, যদিও লো স্কোরিং গেম, বাট তারপর আমি হ্যাপি যে টিম অ্যাটলিস্ট একটা রিদমে আসছে।